প্রেগনেন্ট অবস্থায় স্বামীর কাছ থেকে শ্বশুর বাড়িতে এসেছি আমি। আজ জামা কাপড় মেলতে ছাদে যাচ্ছিলাম, এমন সময় আমার ননদ রূপা এসে বলল, তুমি এত বড় সিঁড়ি বেয়ে ছাদে যাচ্ছ কেন ভাবি? এগুলো আমার কাছে দাও, আমি নিয়ে যাচ্ছি। লাগবে না রূপা, আমি পারবো। একদম বেশি কথা বলবা না, অতিরিক্ত পাকনামি করে ঝামেলা করো না। বলছি না তোমার কিছুই করতে হবে না, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবা। রূপা জোর করে কাপড়ের বালতিটা নিয়ে মুখে যে বাকিয়ে ছাদে গেল। আমি মুচকি হেসে রুমে আসলাম। মেয়েটা একটু চঞ্চল স্বভাবেরই। আসার পর থেকেই আমার ননদ আমায় কিচ্ছুটি করতে দেয়নি, কিছু করতে গেলেও আমাকে শাসা। আমি শুয়েছিলাম, কিছুক্ষণ পর আমার রুমে সকালের নাস্তা নিয়ে আসলো রূপা। নাস্তার প্লেটটা আমার মুখের সামনে ধরে কিঞ্চিত হেসে বলল, নাও নাও, যতদিন পারো শুয়ে বসে ননদের হাতের মজার মজার নাস্তা খেয়ে নাও। বিয়ে হয়ে গেলে তো আর পাবে না আমায়। ভেবো না আমি তোমায় ছেড়ে দিব ভাবি। আমার বাবু হলে তোমাকেও এসব রিভেঞ্জ দিতে হবে। ওর কথায় আমি হাসলাম। আলতো হাতে ওর গাল টেনে বললাম, খুবই পাকনা হয়ে গেছো রূপা। বিয়ে করার খুব শখ তাই না? এখনও বিয়ে দিয়ে নিয়ে তোমাকে, এর মধ্যে বাচ্চার চিন্তাও মাথায় এসে গেছে আমার ননদিনীর। চিন্তা হবে না ভাবি, আমি আবার ভবিষ্যতের আদর্শ মা কিনা। আমার আবার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চার জন্য খুবই মায়া। দাঁড়াও বাদর মেয়ে, আমাকে বলে তোমার চিন্তা আমি ছোটাচ্ছি। এইসব ফাও চিন্তা রেখে পড়াশোনায় মনোযোগী হও রূপা। রূপা আরও কিছুক্ষণ আমার সাথে দুষ্টামি করে রান্না চাপাতে গেল। যাওয়ার আগেই অবশ্যই জিজ্ঞেস করে গিয়েছে আমার কিছু খেতে ইচ্ছে করে কিনা, কি রাঁধবো ইত্যাদি ইত্যাদি। কতক্ষণ আর রুমে শুয়ে বসে ভালো লাগে না। শাশুড়ি ননদ রান্না করছে, আমিও সেইখানে গেলাম। রান্নাঘরের পাশাপাশি যেতেই শুনতে পেলাম আমার শাশুড়ি রূপাকে বলছে, তুই একটু বৌমাকে বেশি আশকারা দিচ্ছিস রূপা। সারাদিন এত রং ডং দেখালে দেখবি একটা সময় ওই মেয়ে আমাদের মা মেয়েকে দিয়েই সব করিয়ে নেবে। কি যে বলো না আম্মু, ভাবি অসুস্থ, এই সময়ে তার যত্ন নেওয়াও কিন্তু আমাদের একটা দায়িত্ব। আচ্ছা আম্মু, ভাবি যদি তোমার আরেকটা মেয়ে হতো তাহলে কি এসব তাকে বলতে তুমি? রূপার উত্তর শুনে মুহূর্তে আমার মলিন ওষ্ঠে হাসির রেখা ফুটল। মেয়ের কথায় আমার শাশুড়ি জবাব দিতে পারল না। রূপা তার মাকে জড়িয়ে ধরে পুনরায় বলল, শোনো আম্মু, তুমি এখন থেকে ভাবির দেখাশোনা করবা, তার সাথে ভালো ব্যবহার করবা। একটা মেয়ের জীবন মরণের অপেক্ষা করে মাতৃত্বের অনুভূতির সাথে পরিচিত হয়। এই সময়ের তুমি তার প্রতি এতটুকু বিনিয়োগ হলে সারা জীবন সে মানুষটা তোমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে যাবে। মাঝে মধ্যে ভালোবাসা বিলিয়ে দিতে হয়, ভালোবাসার সম্মান অর্জন করে নিতে হয়। রূপার কথা শুনে আমি আর শাশুড়ির জবাবের অপেক্ষা করলাম না। ওর কথায় আমার মন ভরে গেল। ভাগ্য করে এমন একটা বনুর রূপা ননদী পেয়েছি। প্রেগনেন্সির সময়টা কিভাবে যে চলে গেল টেরই পেলাম না। বছরখানেক হলো আমার একটা ছেলে বাবু হয়েছে। এখন শাশুড়ি ননদের সাথেই বাড়িতেই থাকি। আমার শাশুড়িও আমাদের মা ছেলেকে এখন অনেক কেয়ার করে। কিছুক্ষণ হলো নাতিকে নিয়ে কোথায় যেন ঘুরতে গেল আম্মায়। বাড়িতে আমি রান্না করছি, রূপা দু হাত ভরে মেহেদি দিয়ে বসে আছে। হঠাৎ করে আমার ননদ চিৎকার দিয়ে আমার ডেকে বলল, ভাবি ক্ষুধা পেয়েছে আমার, কিছু খাবার নিয়ে এসে খাইয়ে দাও তো। আমি বিনা বাক্যে নুডলস নিয়ে গেলাম তার রুমে। দুজন মিলে গল্প করতে করতে একসাথে খেয়ে নিলাম। বিকালে চুক্তি হলো আমার ননদ ভাবি শাড়ি পরে মেলায় ঘুরতে যাব, কিন্তু আম্মা বাধা দিল, এসব তার পছন্দ নয়। রূপার মনে আক্ষেপ রয়ে গেল। আমি রূপাকে জড়িয়ে ধরে আম্মার অগোচরে আশ্বাস দিয়ে বললাম, চিন্তা করো না রূপা, আম্মু কোথাও বের হলে একদিন তোমায় আমি নিয়ে যাব ওই মেলায়। পাগলি ননদটা আমার খুশিতে লাফিয়ে উঠল। আমাকেও নির্দ্বিধায় জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, তুমি পৃথিবীর সেরা ভাবি। আমি হাসলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমিও খুব ভালো মেয়ে রূপা। তোমার মতো ননদ যদি সব মেয়ের হতো, হয়তো অনেক পরিবারের পারিবারিক কোলাহল মিটে যেত। দিন যত যাচ্ছে আমাদের ননদ ভাবির বন্ধুত্বটা আরও দৃঢ় হলো। এখন আমার সব থেকে কাছের বন্ধু আমার ননদ। আমি আমার সাধ্যের মধ্যে ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখি না। রূপাও কখনো আমার অবাধ্য হয় না। অজানা কেউ বলতেই পারবে না আমাদের সম্পর্কটা শুধু ননদ ভাবির। আজকেই আমার প্রিয় রূপার বিয়ে হয়ে গেল। ওর বিদায় বেলায় এসে বুকটা কেমন শূন্য শূন্য লাগছে আমার। বুকের মধ্যে প্রিয় হারানোর হাহাকার। মনে হচ্ছে আমার আত্মাটা বেরিয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। যেমনটা একজন মা তার প্রিয় কন্যাকে বিদায় দিলে নাজেহাল অবস্থা হয়ে যায়, ও আমার রক্তের কেউ না, তবে আত্মার কেউ। আমি কান্নার জন্য কথা বলতে পারছি না। রূপাও আমাকে জড়িয়ে ধরে কাছে কান্নার কণ্ঠে আমায় বলল, তোমায় খুব মিস করবো ভাবি। আমি নিজেকে সামলেও ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ভাবিও তোমায় ভীষণ মিস করবো রূপা। তুমি আমার ননদ নয়, আমার আত্মার বোন। তোমায় খুব ভালোবাসি রূপা। দোয়া করি স্বামীর সংসারের তুমি অনেক সুখী হও।